বন্ধুরা আমি বৃষ্টির মাঝে আটকা পড়েছি এখানে। আমি মানে পুরো ভিজে গেছি একদম, এত প্রবল বৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে তো এই ঝড় বৃষ্টিতে একেবারে আমরা আটকে পড়েছি, মানে ছাতা উল্টে যাচ্ছে। প্রবল ঝড় শুরু হয়েছে, প্রবল। আমি এত প্রবল বর্ষণ চলছে যে পুরো ভিজে যাচ্ছে একেবারে। সুন্দরবনের পরিবেশে কত মুষলধারায় বৃষ্টি হয় শুধু আপনারা দেখুন। এরকম ছোট ঘরে মানুষ বাস করে, ভাবুন। যে ফ্যান ঝাড়ছেন ভাতের, এইটুখানি ঘরের মাঝে মানুষ বাস করছেন। এই নদীর সাইডে, তাই তো? তাই কি মাছ পাবেন নদীতে? কত লোকের একদম একদম নিয়ে চলে গেছে, কারোর হাত কেটে দিয়েছে, কারোর এই ঠ্যাং কেটে দিয়েছে। কি করছো তুমি? স্কুলে যাওনি কেন? যখন ও নিজের ধারণা শুরু করে তখন ওদের বুকি নৌকা যে কোনো জিনিস দেওয়া খুব কষ্ট। একটাই ভয় হলো সাপ। বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। তো বন্ধুরা কি সুন্দর তাল হয়েছে দেখুন এই গাছে। দণ্ড ঢেউয়ের মাঝখানে এই যে মাছ ধরছে সব এইভাবে। শুভ সকাল সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে, যেটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একেবারে শেষ প্রান্ত। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সুন্দরবনের মধ্যে যেটুকু অংশ পড়ে সেই অংশের ভূভাগ, মানে মানুষ বসতিযুক্ত যে ভূল্যান্ড, সেই ভূভাগের শেষ প্রান্ত হচ্ছে এটা। এই জায়গাটার নাম হচ্ছে হেমনগর। এই হেমনগরের পরে এই দিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন রায়মঙ্গল নদী, আর তারপরে আছে সুন্দরবনের ঘন জঙ্গল, যেখানে সুন্দরবনের বাঘেদের বসবাস। তো সুন্দরবনের এই হেমনগর জঙ্গলের কোলে, এই হেমনগর এই অঞ্চলে এখানকার মানুষরা এই যে শেষ প্রান্তে কিভাবে তারা বসবাস করেন। আমি শুনেছি এখানে নদী পেরিয়ে বাঘও চলে আসে। আর এই যে ভয়ঙ্কর রায়মঙ্গল নদী, কত ঢেউ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আরও দেখাবো আপনাদের। তো এই যে শেষ প্রান্তে জঙ্গলের কোলে এইরকম একটা পরিবেশে এখানকার মানুষেরা কিভাবে বসবাস করছেন, কেমন তাদের জীবনধারা, কি তাদের কর্মজীবন, সেই সবটাই থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা কি মাছ ধরতে যাচ্ছেন? এই জাল নিয়ে, মানে এই জালে কি মাছ পাবেন নদীতে? ও, এখন তো মানে ভাটা নেমে গেছে না, এবার জোয়ার উঠছে। এই জোয়ারের সময় পাওয়া যাবে। তো এই যে দাদু তো অনেক বয়স হয়ে গেল, তো এই যে রায়মঙ্গল নদীতে নামেন, ভয় লাগে না? ঢেউ হয়তো খুব মনে হয়, ভীষণ তো আওয়াজ হচ্ছে ঢেউয়ের, দেখছি সমুদ্রের মতো। রায়মঙ্গল নদীতে আগে ভয় ছিল খুব, এখন ভয় নেই। কেন এখন? আগে ভয় ছিল আর এখন নেই কেন ভয়? এখন আমরা বাগদা ধরি, কামড় পায়ে কামড় দেয়, তাই তো? কুমির আসতো? কত লোকের একদম একদম নিয়ে চলে গেছে, কারোর হাত কেটে দিয়েছে, কারোর এই ঠ্যাং কেটে দিয়েছে। এখন আর অনেকদিন জাহাজ বন্ধনটা হওয়ার পরে বহু লোক আগে পোনা বাগদা পোনা দেখতো, এই জন্য সেসব মাছ চলে গেছে নদী। আচ্ছা আচ্ছা। এখন তাহলে কুমির কামড়ের অত ভয় নেই। আর ওপারে তো জঙ্গল, পাখা তো পাখায় মানে কেটে যায়, সেই জন্য আর বড় গুলি মাছ ভয় পায়। ওই জাহাজের আওয়াজে হয়তো ভয় থেকে ওরা এদিকে আর আসে না। হ্যাঁ, যে নোমরের যে একটা বিরাট শব্দ, ওই শব্দই থাকে। তা আপনারা এখন এখান থেকে কি নৌকা নিয়ে যাবেন না এমনি হেঁটে হেঁটে দিয়ে জাল ফেলবেন? এই ধারে জাল ফেলবেন, তাই তো? এই জঙ্গল পেরিয়ে। তো এই দেখুন, এইটা হচ্ছে ঘন জঙ্গল, কিন্তু এই রায়মঙ্গল নদীর সাইডে এখানে কেওড়া গাছ আছে বেশি, মনে হয় না? কেওড়া আর বান গাছ আছে, তাই তো? কেওড়া ফলও হয়েছে কিন্তু প্রচুর দেখছি। এখনো তো মনে হয় পাড়ার মতো হয়নি না, এখনো টক হয়নি ভালো। তো বন্ধুরা এখানে প্রচুর কেওড়া গাছ। এই যে এই কেওড়াটা কিন্তু টক জাতীয় একটা ফল, চাটনি খাওয়ার জন্য একেবারে উপযুক্ত। তো এই যে এই মাসিমা, এই দাদু, এনারা যাচ্ছেন হচ্ছে মাছ ধরতে জাল দিয়ে এই রায়মঙ্গল নদীতে। আর রায়মঙ্গল নদীর যে গর্জন আমি ওই দিক ফাঁকা জায়গায় যেয়ে আপনাদের দেখাবো। তো
এইভাবে কি প্রতিদিন নদীতে মাছ ধরতে বেরিয়ে পড়েন? হ্যাঁ এই মাছ কি আপনারা মানে বিক্রি করেন না বাড়ি খাওয়ার জন্য? বিক্রি করি, অল্প স্বল্প হলে বাড়ি খাওয়াটা অল্প স্বল্প হলে বাড়ি খাওয়া। বলছি মাসিমা, বড় মাছ পাওয়া যায় না তেমন, ওই ভেটকি পার্শে এই সমস্ত হ্যাঁ, মাছ? শখ করে এখন ভর্তি পাওয়া যায় এই না বড় এখন। জাল দিলে সেই নিয়ে পাওয়া যায়। আচ্ছা, এই জালে তাহলে চিংড়ি মাছ পাওয়া যাবে না? আর আমাদের জালে পড়ে, খুব ভাগ্যের ব্যাপার। আচ্ছা আচ্ছা। পাইছি এরকম জায়গায় এরকম বড়টা পাইছি মাছ আমাদের এটা ভাগ্যের ব্যাপার। পড়ে না আবার তো আপনারা বন্ধুরা দেখুন যে সুন্দরবনের মানুষরা কিন্তু সবাই, পুরুষ মহিলা নারী সবাই কিন্তু সব কাজে পারদর্শী হয়। এই মাসিমাও দেখুন ঘাড়ে জাল নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য। হ্যাঁ বলুন। ওই এই দেশে তো কাজ কম, এক ফজিলে দেশ, মানে সমস্ত মহিলা পুরুষ সবাই কাজকর্ম করে খাচ্ছে। তাহলে মানুষের জীবিকা বলতে মাছ ধরাটা মনে হয় মেন, তাই তো? আর এমনি জমি জায়গা আছে, জমি জায়গা যায় টুকটাক 2-1 বিঘে যাদের আছে তারা গ্রাম নিজেরা খাটি, যারা খাটতে পারে না তারা জমি লেবার দিয়ে করায় এই যে। আর এমনি প্রায় মানুষ তাহলে নদীতে মাছ ধরার কাজে যুক্ত আছে না? মাছ আর কাঁকড়া। তুমি তো এখন তো আমরা শুধু ধরতে যাচ্ছি, আর এই ভাটাটা যখন উঠে আবার নামবে তখন দেখবা এরকম ছোট ছোট টেম্পু যাও হুম, দেখেছি দেখেছি, পিন বাগদা ধরে, ওটা আমি দেখেছি, বহুবার দেখিয়েছি ওগুলো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখেছি, আগের বার এসে তখনও দেখেছি। জাল দিয়ে সব ধরা, কাঁকড়া মারা, ওদের জঙ্গল। আপনারা কি ওই জঙ্গলের দিকে যান না, কখনো গিয়েছেন? গিয়েছেন? আগে আমাদের বোট ছিল, বোট দিয়ে যাবো, এখন সব বিক্রি দিছি, পয়সা করি। এখন তাহলে জঙ্গলের দিকে যান না? না, আর জঙ্গলে তো বাঘের ভয় আছে, বিশাল বাঘের। দেখেছেন দাদু কখনো বাঘ সচক্ষে সামনাসামনি? দেশে আসে তো, আমাদের গ্রামে উঠেছে। গ্রামে কয় তারিখ করে? এই নদী পেরিয়ে? হ্যাঁ, কাঁধে করে বইছি, হ্যাঁ হ্যাঁ, বাঘ কাঁধে করে বইছি, তাই? ওই গ্যাসগুলি করে হ্যাঁ, এবারে ধানে করতে তাড়াইছি, তাড়িয়ে তাও ফরেস্টার গ্যাসগুলি করেছে, তারপরে ওই খাঁচায় ফুরিয়েছে, তাও কাঁধে করে বইছি, বোটে তুলছি। তো বন্ধুরা কত ভয়ঙ্কর ঘটনা দেখুন, মানে বাঘ নদী পেরিয়ে চলে আসে এখানে, আর তারপরে বলছে যে বাঘ কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে ফরেস্ট অফিসারের কাছে দিয়েছে। তো এইটা এনাদের অভিজ্ঞতা, তো অনেক খারাপ ভালো সব রকম অভিজ্ঞতা তো আছে তাহলে। তো স্কুলের বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা কোন স্কুলে পড়ো? হেমনগর জুনিয়র বেসিক স্কুল। কোথায় সেই স্কুলটা? ওই তো জেটিঘাটের ওই পাশে। ও, জেটিঘাটের ওই সাইডে যে স্কুলটা। কোন ক্লাসে পড়ো তুমি? 4 এ। আর তোমরা? আমি 2, আমি 1। তুমি 1-এ পড়ো, আর ও 2-তে, আর তুমি 4-এ, তাই তো? তো এখানে বাচ্চারা স্কুলে বেরিয়ে পড়েছে, স্কুলের টাইম হয়ে গেছে। বেশ, তোমরা যাও। এখানে কিছু নৌকা আছে যেগুলো ভেঙে গেছে, এই নৌকাগুলো আর ব্যবহার হয় না। আর এখন ভাটা নেমেছিল, এখন জোয়ার নেমেছে। এখানে দেখাই একটু আপনাদের, এই যে মাছ ধরছে দেখুন, প্রচণ্ড ঢেউয়ের মাঝখানে এই যে মাছ ধরছে সব এইভাবে, সমুদ্রের মতো ঢেউ হচ্ছে এখানে অনেকটা। আর আমি সেই সমুদ্রের মতো ঢেউয়ের যে একটা আওয়াজ, সেই আওয়াজটা সমুদ্রের ঢেউয়ে যেমন আওয়াজ হয় সেই রকম সমুদ্রের ঢেউয়ের মতো আওয়াজ এখানে শোনা যাচ্ছে। তো এখানে দেখুন একটা সম্ভবত ওনারা মা ছেলে, তারা দুজন মাছ ধরছে, আর ওই নদীতে ঢেউ হচ্ছে কত দেখুন শুধু। তো এইভাবে এখানকার মানুষরা মাছ ধরা তাদের একটা প্রধান জীবিকা। আর নদীতে যে কত ঢেউ সেটা আমি সামনে যেয়ে আরও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বাচ্চাটা আবার দেখছে যে কি মাছ পেলো, ও আবার বসে বসে এই যে দেখছে। তো এই নদীতে যা ঢেউ হচ্ছে তাতে মানে অনেকের নামতেই হয়তো ভয় লাগবে এই প্রচণ্ড বাতাসের মাঝে। আর এখানকার ঘর বাড়িগুলো এই ধরনের ঘর বাড়ি, দুটো একটা পাকা বাড়ি আছে। তো এখানকার যে সুন্দর যে একটা পরিবেশ, এটা সত্যি অপূর্ব, মনোরম, একেবারে মনোমুগ্ধকর। জাস্ট কত সুন্দর লাগছে সেটা আমি সামনে যেয়ে আপনাদের দেখাচ্ছি। এখানকার যে পরিবেশটা কত অপূর্ব। ওয়াও, জাস্ট দেখুন কত সুন্দর লাগছে দেখুন এখান থেকে। এই যে ঢেউ হচ্ছে নদীতে, আর কত জাহাজ দাঁড়িয়ে আছে দেখুন, এই যে কত বড় বড় জাহাজ, পণ্যবাহী জাহাজ এখানে দাঁড়িয়ে আছে। ওই দিকটা হচ্ছে জঙ্গল, ওপারে ওই একেবারে ঘন জঙ্গল, পুরো সুন্দর বন যেটাকে বলে, সেই সুন্দর বন।
ওইটা হচ্ছে ওখান থেকে পুরোটাই জঙ্গল, ওইদিকে কিন্তু আর কোনো ঘরবাড়ি বসতি কিছুই নেই। এটা হচ্ছে একেবারে লাস্ট সীমান্ত। আমি যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা, আমি এই জায়গাতে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একেবারে শেষ প্রান্ত। এরপরে এইদিকে আর কোনো ঘরবাড়ি বসতি কিছুই নেই, এটা একেবারে শেষ সীমান্ত বলা চলে। এটা হচ্ছে রায়মঙ্গল নদী, আর ওর ওই পারের থেকে পুরোটাই হচ্ছে একেবারে সুন্দরবনের জঙ্গল এরিয়া, যে জঙ্গলে বাঘেদের বসবাস। তো চললেন কাকা, এগুলো কি এগুলো কি? হ্যাঁ হ্যাঁ, এটা কি, এটা কি করবেন? ঘরে রেখে দেবো, ওই যে মুরগির গায়ে পোকা হয় না, হুম, ওইটার জন্য দিলি এটা আর হয় না। আমি এই পাতার নামটা বুঝতে পারলাম না, আপনি আবারও একবার বলুন। গাং ঝাপা। গাং ঝাপা? হ্যাঁ, তো বন্ধুরা এই পাতাটার নাম হচ্ছে গাং ঝাপা পাতা। তো এইটা এই জঙ্গলের অন্যান্য গাছের সাথে হয় নাকি? হ্যাঁ আলাদা। এটা আলাদা গাছ? এটা সুন্দরবনের গাছ না? না, ও, মেঘলা ভাব, কিছুটা রৌদ্র কিছুটা মেঘলা ভাব আছে। তো এই যে জাহাজগুলো, পণ্যবাহী জাহাজ, এইগুলো অনেক বড় বড় জাহাজ, আর এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে না? আর এখান থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত পুরোটাই জঙ্গল। তো আমি আরও একটু আপনাদের দেখাই। যাওয়া যাবে বুঝতাম। হ্যাঁ হ্যাঁ, কত অপূর্ব লাগছে দেখতে, দেখুন এখান থেকে। তো মাঝে 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 মনে হয় বন্ধুরা যে ওই জঙ্গলের মাঝে যদি যেতে পারতাম, দেখতে পারতাম যে ওখানে কি আছে ওর ভিতরে। ওর ভিতরে এখানকার মানুষরা তারা মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহের জন্য তারা যায় ওখানে। তো মনে হয় যে ওর ভিতরে গিয়ে যদি দেখতে পারতাম কেমন সেখানকার পরিবেশ। তবে এখানকার মানুষের মুখে শুনলাম যে ওই জঙ্গলের মাঝে এখনও অনেক পূর্বের অতীতের ঘরবাড়ি যারা বসবাস করতেন অনেক পূর্বে অতীতকালে, তো সেই সমস্ত ঘরবাড়ির কিছু ধ্বংসাবেশ বা ভাঙাচোরা অংশ সেসব দেখা যায় এখনো পড়ে আছে। কাছাকাছি নেই না ওই দুনিয়া, আর এর মাঝে বনবিবির থান আছে না কাকা? বনবিবির থান। তো জঙ্গলের ভিতরে বনবিবির থান আছে। এখানকার মানুষরা যারা মাছ কাঁকড়া ধরার জন্য যায় তারা ওই বনবিবির থানে ওখানে পূজা করে তারপরে তারা ওই জঙ্গলে কাজ শুরু করেন। তো এই যে জঙ্গল, সুন্দরবনের একেবারে ঘন জঙ্গল, মরিচঝাপি, চিলমারি, এই সমস্ত জঙ্গলগুলো এই জায়গায় আসলে আপনারা দেখতে পাবেন। আর এই জায়গাতে কত ছাগল দেখুন, সব ছেড়ে দেওয়া আছে, তারা এই সমস্ত ঘাস খাচ্ছে নদীর সাইডে। কিছু বড় বড় ছাগল আছে, কিছু ছোট ছোট বাচ্চা আছে। আর নদীতে ভাটা নেমেছিল, এই মুহূর্তে আবার জোয়ার বাড়ছে। তো জোয়ারের জল একেবারে কানাকানি চলে আসবে, কিন্তু তার যে যতদূর জোয়ারের জল ওঠে তার একটা সীমারেখা বোঝা যাচ্ছে। আর নদীতে কত ঢেউ, এখানে আসলে আপনারা অনেকটা সমুদ্রের মতো ফিল পাবেন বন্ধুরা এই জায়গাতে। মানে দেখে মনে হবে যেন সমুদ্র। এই জায়গাতে যতটা ঢেউ দেখছে এই নদীতে, সুন্দরবনের যতগুলো নদী আছে তার মধ্যে এই রায়মঙ্গল নদীতে কিন্তু সবচেয়ে বেশি ঢেউ হয়। আর রায়মঙ্গল নদী অনেক চওড়া, পেরোতেও অনেক সময় লাগে। আর এই রায়মঙ্গল নদীর চারি সাইডে আছে সুন্দরবনের জঙ্গল। তো এই ভরা বর্ষায়, প্রচণ্ড বর্ষার মাঝে এসেছি সুন্দরবনের এই জঙ্গলে, সেই জঙ্গলের পার্শ্ববর্তী জায়গায় মানুষদের জীবনধারা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে একটা বাচ্চা আছে, আর দাঁড়িয়ে আছে দেখুন। কি করছো তুমি? স্কুলে যাওনি কেন? যাওনি কেন? কোন ক্লাসে পড়ো? টুতে পড়ো? এই স্কুলে গেলে না যে? এই পাশে এই স্কুলে পড়ো? এই স্কুলে পড়ো, এই জুনিয়র স্কুলে? এই গরুগুলো কাদের? তোমাদের? তোমাদের না? উনি কে হয় তোমার? পিসি। ও, তুমি পিসির বাড়ি বেড়াতে এসেছো? তোমাদের বাড়ি কোন দিকে? ও, এইটা তোমাদের বাড়ি? আর আপনারা কি করছেন মাসিমা? আরে বুঝে আছি। এই বোন তো লজ্জা পাচ্ছে। কি লজ্জাটাই, এরকম তো সবাই। এগুলো কি কুড়িয়ে নিলেন? এগুলো এগুলো ওই গাঙে আসে ফল ফল মতো। এগুলো কি করবেন? আমাদের রান্না হয় এই ফল। ও, এইগুলো জ্বালাবেন তাই তো? হ্যাঁ। তো এইগুলো সুন্দরবনের গাছের যে ফল, বিভিন্ন গাছের ফল। এগুলো কি গাছের ফল জানেন? এগুলো ওই গর্জন গাছের ফল হয়, লম্বা লম্বা গর্জন হয়, গাছের ফল ছোট আছে, হয়। বিভিন্ন মানে হেতাল গাছের, গোলপাতা গাছের ফল টলও সব পড়ে না? হ্যাঁ হ্যাঁ, গোলপাতা, গাছের ফল গোলপাতার এরকম গোল গোল হয়। মোটা মোটা হয় না? গোল গোল ফল হয়, কালো। আচ্ছা আচ্ছা। তো সব গাছেই ফল হয়, আর এগুলো জোয়ারের সময় ভেসে চলে আসে। জোয়ারেই আসবে না একটু পরে। তারপরে আপনারা এগুলো কুড়িয়ে নিয়েছেন? আর কুড়ি কুড়ি এনে আমরা উনুনে দিই, দিয়ে রান্না হয় এই দেবারই যায়। এর মাঝে সব অনেকগুলো তো তাহলে। হুম তো বর্ষাকালে জ্বলবে, হুম, রৌদ্রে শুকাতে হবে তো আগে। দিয়ে ফাইন জল। এখানে দেখুন এই যে ফুল ফুটেছে কত,
এইরকম গাছে এইগুলো আমি সুন্দরবনের পরিবেশে এসে দেখতে পাই, এগুলো কিন্তু জংলি গাছ মতো তো অসংখ্য হয়ে আছে। দেখুন কি সুন্দর, এইভাবে মনে হচ্ছে সেই বিভিন্ন পার্বত্য অঞ্চলের যে ভ্যালি, সেই ভ্যালিতে যেভাবে বিভিন্ন ফুল ফোটে সেই রকম দেখতে অনেকটা, মানে দূর থেকে দেখে বা এই কাছে এরকম দেখলে মনে হবে যেন সেই ভ্যালিতে ফুটে আছে অসংখ্য ফুল। দেখুন অনেকটা সূর্যমুখী ফুলের মতো দেখতে, সূর্যমুখী ফুলের মতো দেখতে, কিন্তু অনেক ছোট ছোট এই ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। দেখুন মনে হচ্ছে যেন পার্বত্য অঞ্চলের কোনো উপত্যকা। তো প্রাকৃতিক পরিবেশের অপরূপ সৌন্দর্য এই জায়গাতে উপভোগ করা যায়। আর এখানকার মানুষরা অতি কষ্টের মাঝে কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করে। আপনারা দেখতে পাবেন যে কত ছোট ছোট কুড়ে ঘর বাড়ি তাদের এই নদীর সাইডেও। ঝড় বৃষ্টি বন্যার সময় তারা কিন্তু এই সমস্ত বাড়ির মধ্যে বসবাস করে। এইভাবে নিচেই নেমে এই যে কিন্তু বাড়ি, এই যে একেবারে গাছপালার মধ্যে এইরকম খোলা টালি দিয়ে তৈরি বাড়ি, এখানে এরকম একটা ছোট ঘর করা। যত এখান থেকে যাবো এইদিকে পুরোটাই বাড়িঘর এই সাইড দিয়ে আছে। আর এই হেমনগরের এরিয়াও অনেক বড় এরিয়া। এই যে দেখুন এখান থেকে দেখায় এই যে বাড়ি, চারিদিকে গাছে ভরা, তার মাঝখানে মানে দেখে মনে হবে যেন এখানে মানুষ বাস করে না, কিন্তু অবশ্যই এখানে মানুষ বাস করে। মানে সামনের যে পরিবেশ দেখুন, ঘাস গাছ, তারপরে কত ঘাস হয়েছে, দেখে মনে হবে যেন কত বছর এখানে এই জায়গাতে মানুষের পা পড়ে না। কিন্তু এখানে বাড়ির ভিতরে দেখুন মানুষের জিনিসপত্র দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে ওর মধ্যে মানুষ বসবাস করে। এই জায়গাটায় কি কিছু করবেন কাকা? কুমড়ো চাষ করবেন, ওই জন্য ওইগুলো পরিষ্কার করছেন না? কুমড়ো চাষ করে কি মাচা দেবেন একটা এখানে ছোটখাটো? এর উপরেই হবে, মানে পাকা বলে মনে হয় অসুবিধা হবে না, তাই তো? ও, তো সব জায়গায় যে পাকা, তা বসাবেন কোথায় চারাটা? ও অল্প মাটি এক জায়গায় জমাট করে সেখানে বসিয়ে দেবেন, তাই তো? বন্ধুরা এই মুহূর্তে আকাশের অবস্থা কিন্তু ভালো না, প্রচুর মেঘলা আকাশ হয়েছে এইদিকে দক্ষিণ দিকটাতে, সরি এইদিকে পূর্ব দিকে প্রচুর মেঘলা আকাশ হয়েছে। আর এখান থেকে এইরকম ছোট ছোট সব খাড়ি মতো মানে নালা মতো চলে এসছে, এই নালাগুলোতে জাল ফেলে মাছ ধরে। আর যত এদিকে আগাবো তত নদীটা আরও চওড়া দেখা যাবে। তো দেখুন এই দিকটাতে দক্ষিণ পূর্ব দিকে এই মুহূর্তে কতটা মেঘ করেছে, মানে এই যে মেঘলা আকাশ, প্রচণ্ড হারে একটা বৃষ্টি আসার সম্ভাবনা আছে, মানে প্রবল বর্ষণ হবে এইরকম মনে হচ্ছে এই মেঘ দেখে। এইদিকে ঝাউ গাছ লাগানো আছে দেখছি কিছু। তো এত সুন্দর পরিবেশ, আপনারা অবশ্যই বেড়াতে আসবেন, ভালো লাগবে সুন্দরবনের এই হেমনগর। এইসব দেখুন বসতি বাড়ি। মাসিমা ফ্যান ঝাড়ছেন ভাতের? ভাত রান্না হয়ে গেল? আর কি রান্না হবে? আর কি রান্না হয়? কলা আলু দিয়ে আমরা দিলাম। বাহ, এই নদীর কাঁকড়া আপনি নিজে ধরেন নিজে হাতে? না, আমার ছেলেরা ধরতে। কোথায়, জঙ্গলের ভিতরে যায় নাকি? বাবা, জঙ্গলের ভিতরে বড় বড় কাঁকড়া পাওয়া যায় না অনেক? বিক্রিও তো হয় তাহলে? হ্যাঁ, ওই বিক্রি করতে গেছি। তো এইটা আমি দেখাই বাড়িটা আগে। দেখুন এইরকম ছোট্ট একটা বাড়ি, এই পরিবেশটা আপনাদের দেখাচ্ছি যে কত ছোট এরকম ঘর। এইটা হচ্ছে এই মাসিমার রান্নাঘর, এখানে মাসিমা রান্না করেন। এই যে ভাত রান্না হয়ে গেল, ভাতের ফ্যানটা ঝাড়ছে। আর এইটা আমাদের এই সমস্ত উত্তর চব্বিশ পরগনা জেলায় ভাতের ফ্যান বলে, আপনাদের দিকে কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইটা হচ্ছে থাকার ঘর, এর মধ্যে থাকেন না? এটা হচ্ছে থাকার ঘর, একেবারে অন্ধকার। এর মধ্যে লাইট কারেন্ট আছে? ও এখানে আপনাদের কারেন্টটা কো? এখানে কারেন্ট দেখছি না তো, কারেন্ট লাইন। ও ওই বিলির দিক থেকে এসেছে না? তো ওই এই সাইড দিয়ে এখনো বিদ্যুতের লাইন নেই বন্ধুরা, ওই মাঠের ওই দিক থেকে লাইনটা চলে এসছে। এখানে কত নিচু এই রান্নাঘর দেখুন, এই ছোট্ট একটা রান্নাঘরের মাঝে এই মাসিমা রান্না করছেন। আর ভাতটা রান্না হয়ে গেল, এখনো তরকারিটা রান্না করবে। তো মাসিমা এই যে এত ছোট রান্নাঘরে, এখন তো বাতাস হচ্ছে বিরাট, গরমকালের মাঝে তো গরমও লাগে বিরাট মনে হয় নাকি? আর এই যে চারিদিকে দেখছি খড়, এই যে কাঠ, এই উনুনে জ্বালানোটাও তো একটা রিস্কের ব্যাপার থাকে, যদি আগুন
কোনোভাবে উঠে আসে, যদি লেগে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, তখন সাবধানে করতে হবে অনেক না রান্নার কাজ, চুলো জ্বালানো। এইটা কি করা? হাঁস মুরগি রাখেন? হাঁস মুরগি আছে? কটা হাঁস মুরগি আছে। ও বাহ! তো এর মাঝখানে আবার দেখুন হাঁসের এই যে, এটা আপনারা কি বলেন? এইটাকে কি বলেন? মুরগির ঘর। মুরগির ঘর বলেন। তো এই হাঁস মুরগি রাখার যে ঘর, এর মাঝে আবার এটাও করা, রান্নাঘরের পাশে। তো মানুষের ঘর, হাঁস মুরগির ঘর, রান্নাঘর সবই একসাথে। আর এই ছোট্ট ঘরের মাঝখানে মাসিমা আর কে কে থাকেন তাহলে? ও আমার ছেলে বউ বাইরে থাকে, আমি এখানে একা থাকি। একা থাকেন? তো দেখুন এই যে চুলোটা জ্বলছে, দেখুন কেমন ঘন ঘন করে জ্বলছে একেবারে। এই কাঠগুলো তো বিরাট জ্বলে মনে হয়, বলুন? দাউ দাউ করে জ্বলছে, বেশিক্ষণ লাগবে না তো আপনার রান্না করতে। সেই কষ্টকে চেপে রেখে তারা বাস করছেন এই ঘরের মাঝে। কত ছোট্ট ঘর দেখুন। এই যে জাস্ট আপনারা এটাও একটা অনুভব করুন যে যদি ঘূর্ণিঝড় চলে আসে এখান দিয়ে, যে কোনো মুহূর্তে আসতে পারে। সুন্দরবনের পরিবেশ মানে ঘূর্ণিঝড়ের পরিবেশ। তো যে কোনো মুহূর্তে যদি ঘূর্ণিঝড় চলে আসে, এই বাড়িতে মানুষ কিভাবে থাকবে? মানে এখানে এই বাড়ি তো থাকবে না। আর পিছনে কত নিচু জায়গা সেটা তো আপনাদের দেখালাম, যে একেবারে কত ডাউন এরিয়া, সেই সমস্ত জায়গায় জলে প্লাবিত হয়ে যায়। এইটুখানি ঘরের মাঝখানে মানুষের বসবাস। তো নানা প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে এই রকম জায়গায় মানুষ বাস করছেন। এটা কিন্তু সত্যিই খুবই কষ্টকর। সুন্দরবনের এই পরিবেশে, এখানকার পরিবেশ যতটা ভালো লাগছিল দেখতে, এখানে আসার পরে এই বাড়ি, এখানকার এই মাসিমার তার যে থাকার জায়গা, সেটা দেখে খুবই কষ্ট লাগলো। তা কি করবো, ঝড় না হলে ভেঙে চলে যাবে, আবার তৈরি হবে। এমন কখনো হয়েছে যে ভেঙে গেছে? এই জায়গাতে কত বছর ধরে বাস করছেন এই নদীর সাইডে? আগে ওই কোনায় ছিলাম, হুম। ওই ভেঙে চুরে গে এই জায়গা ভুঁই নি বলে এই জায়গায় এসে ঘর করাই। এই নদীর সাইডে, তাই তো? হ্যাঁ। তো এইরকম কষ্টকর পরিবেশে এইভাবে বাস করছেন। আর এই অন্ধকারে আমি তো মনে করছিলাম এটার মধ্যে কেউ থাকে না, তারপর দেখলাম এই মাসিমা আছে এখানে রান্না করছেন। বৃষ্টি চলে এসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, আমি হচ্ছে বৃষ্টির মাঝে আটকা পড়েছি এখানে। আমি মানে পুরো ভিজে গেছি একদম, এত প্রবল বৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে তো এখানে দাঁড়ালাম বন্ধুরা। এখানে মানে কি বলবো, এত বৃষ্টি, আমি পুরোটা ভিজে গেছি। হঠাৎ করে প্রচণ্ড মেঘলা আকাশ হওয়ার পরে এত প্রবল জোরে বৃষ্টি এসেছে, মানে এত মুষলধারায় বৃষ্টি আমার মনে হয় এবছরে এখনো দেখিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মাঝে এখানে আমি মানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই। এই ছোট্ট ঘরে এখান থেকে দেখছি জল পড়ছে সব ঘরের মাঝে, আর এত মুষলধারায় বৃষ্টি চলছে। এই কি বলবো আপনাদের, এই বৃষ্টির মাঝে এখানে দাঁড়িয়ে আছি আর এত প্রবল বর্ষণ চলছে যে পুরো ভিজে যাচ্ছে একেবারে। সুন্দরবনের পরিবেশে কত মুষলধারায় বৃষ্টি হয় শুধু আপনারা দেখুন, মানে চারিদিকে দেখা যাচ্ছে না, এত বৃষ্টি চলছে। তো বন্ধুরা, বৃষ্টি এত হচ্ছে, এত প্রবল বৃষ্টি। আর এই জায়গাতে কিন্তু মানে আমি তো দাঁড়াতেই পাচ্ছি না। ওই জায়গায় একটুখানি দাঁড়িয়েছি কিন্তু ওখানে দাঁড়াতে পারছি না। তো এই সাইডটাই দাঁড়াই, এখানে দেখি এই জায়গাতে দাঁড়াই। প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এইরকম প্রবল বর্ষায় এসেছি সুন্দরবনের এই পরিবেশে। তো এখানকার মানুষদের জীবনধারা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রবল বর্ষায় সুন্দরবনের এই শেষ প্রান্তে এই জায়গায় কিভাবে মানুষজন বসবাস করছেন, মানুষের জীবন জীবিকা কিভাবে চলে। কত বৃষ্টি হচ্ছে জোরে দেখুন।
প্রবল বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা এই বৃষ্টির মাঝে এরকম একটা ছোট্ট একটা কুড়ে ঘর, পাশে টিন দেওয়া আছে দেখছি। এই ঘরের পাশে এখানে আমি দাঁড়িয়ে আছি, মানে এই ঘরের ভিতরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। ছোট্ট একটা ঘর, তার মুখে ভিতর দিকে পেপার নামিয়ে দেওয়া, মানে এখানে ভিতরে প্রবেশ করাও যাচ্ছে না। তো এই সাইডে এখানে দাঁড়িয়ে আছি, এই ঘরের সাইডে এই জায়গাতে বৃষ্টিতে আমি একেবারে ভিজে গেছি বন্ধুরা। প্রবল বৃষ্টির মাঝে এসেছি। তো এই প্রবল বর্ষাকালে এই ঝড় বৃষ্টি রৌদ্রে সব কিছুর মাঝে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার জন্য চলে আসি। তাই অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইরকম দুর্যোগময় একটা দিন আজকে, যেন মনে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, মানে প্রবল বর্ষণ, অতিবৃষ্টি। সেই বৃষ্টির ফলে চারিদিকে একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা, আর প্রচুর মেঘের গর্জন হচ্ছে। এরকম ছোট ঘরে মানুষ বাস করে, ভাবুন যে এইরকম ছোট্ট বাড়ির মাঝে কিভাবে মানুষ বাস করে এত ঝড় বৃষ্টি বন্যার সময়। আর কত মেঘ করেছে দেখুন, এইদিকে মাঠে একেবারে সব জল জমে গেছে, দেখতে পাচ্ছেন পুরো একেবারে জলে প্লাবিত। এখানে একটা সোলার বসানো আছে চালের উপরে। তো এই দিকটা জঙ্গলের মাঝে এখনও জোয়ারের জল এখনও উপরে পর্যন্ত আসেনি, এখনও ভাটা নেমে আছে। তো আমি যাচ্ছি এখান থেকে আরও এই দিকটাতে। আর এত প্রবল বৃষ্টি হয়েছে, আপনারা শুধু দেখুন যে মাঠে কিভাবে একেবারে জলে প্লাবিত হয়ে গেছে। তো আমি অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছি বন্ধুরা, কারণ যে কোনো মুহূর্তে আবার জোরে বৃষ্টি হতে পারে। এখানে তো একেবারে ভিজে গেছি, মানে দাঁড়ানোর কোনো পরিস্থিতি নেই। এই নদীর সাইডে ছোট্ট দুটো একটা ঘর বাড়ি আছে নিচের দিকে, আর এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে কোনো বসতি বাড়ি নেই। সেই জায়গাটাই বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে। তো আমি যাচ্ছি আগেই আরও সামনের দিকে। আর এই ভরা বৃষ্টির মাঝে বন্ধুরা এসেছি সুন্দরবনের এই পরিবেশে। প্রবল বর্ষায় সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে মানুষ কিভাবে বসবাস করেন সেই সবটাই আপনাদের সামনে তুলে ধরছি, তাদের জীবন জীবিকা। তো সামনে আবার কিছু বাড়ি দেখতে পাচ্ছি, আর পুরোটা একেবারে কালো মেঘে ছেয়ে গেছে, মানে পুরোটা একেবারে অন্ধকার মতো অবস্থা। বর্ষায় সুন্দরবনের এই জঙ্গলের মাঝে চারিদিকে এই সাইডটাই জঙ্গল, আর বাদিকটাই সব মাঠঘাট দেখতে পাচ্ছি। এইদিকে এই নিচে দিয়ে সব বাড়িঘর। ওই দেখুন একটা মাসিমার জল নিয়ে যাচ্ছে, এই যে এইভাবে দেখেছেন, চারিদিকে জলাভূমি, তার মাঝে মানুষের বসবাস। তো ওই সামনে যে ছোট্ট বাড়ি, ওইটাই হচ্ছে মনে হচ্ছে ওইটা ওনার বাড়ি, ওই ছোট্ট বাড়িটা। আর এইদিকেও কিছু ঘর বাড়ি আছে এই সাইড দিয়ে। তো ওই নিচেই তো যাওয়া যাবে না, মানে এতটা কাদা। আর আবারও জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো বন্ধুরা আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে আবারও দাঁড়াতে হবে। আর এই জায়গায় একটা ছাউনি মতো দেখছি, তো এই ছাউনির এখানে দাঁড়িয়ে পড়ি। বন্ধুরা বৃষ্টি হতে হতে বৃষ্টি তো কন্টিনিউ চলছে, মানে দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে, একেবারে প্রচণ্ড বৃষ্টি। আর তার সাথে সাথে আকাশ মেঘলা, পরপর আরও অন্ধকার হয়ে যাচ্ছে মেঘে একেবারে, মানে মেঘ যে ক্লিয়ার হওয়া বা মেঘ কাটার কোনো ভাবই দেখছি না। মানে বৃষ্টির মাঝে রায়মঙ্গলের পরিবেশ দেখুন, যেন এক টুকরো সমুদ্র দেখতে পাচ্ছেন, মানে পুরোটাই সমুদ্রের মতো লাগছে দেখতে। দেখুন আমি খুব দ্রুত ওইদিকে চলে যাচ্ছি, কারণ প্রচুর বজ্রপাত হচ্ছে, তার সাথে বৃষ্টি, মানে মোহর বৃষ্টি চলে আসছে। যে একটু কমেছে, কিন্তু আবার যে কোনো মুহূর্তে আবার জোরে বৃষ্টি চলে আসতে পারে, কারণ এখনও মেঘলা আকাশ কাটিনি। আর এই বর্ষার মাঝখানে একেবারে তো ভিজে গেছি, তাই আরও ভিজতে চাই না। যত দূরত সম্ভব লোকালয়ের দিকে চলে যাই, ওইদিকে দেখি বাড়িঘর দেখা যায় কিনা। বন্ধুরা আবারও প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে, আর আমি মানে বৃষ্টি কিছুটা থেমে গিয়েছিল, তারপর আমি বেরোলাম, কিন্তু আবারও দেখছি প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো, বৃষ্টিতে একেবারে থামছে না। বাবা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ
জঙ্গল যখন না ঢোকে এই জন্য দাঁড়িয়ে আছি। কোথায় জল না ঢোকে? গেট দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, পাশে চলে যাবো। ওরে বাবা, এ তো বৃষ্টিতে দাঁড়াবো কোথায়? প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো, প্রচন্ড। এই প্রচন্ড বৃষ্টির মাঝে মানে একটু থেমেছিল বলে আমি চলে আসলাম, কিন্তু আবারও হচ্ছে খুব জোরে। এই জলটা যাতে না ঢোকে, তো জল তো ঢুকবে জোয়ারের সময়। এখন এইদিকে দাঁড়ানোর জায়গা আছে? হ্যাঁ, কোথায়? সামনে দাঁড়ানোর জায়গা আছে? আরে বাবা, সে দূরে নাকি? ওরে বাবা, প্রবল বৃষ্টি হচ্ছে, প্রবল। পুরো ভিজে গেছি একদম। কোথায় কাকা দাঁড়ানোর জায়গা? তো বন্ধুরা, এই ঝড় বৃষ্টিতে একেবারে আমরা আটকে পড়েছি, মানে ছাতা উল্টে যাচ্ছে। প্রবল ঝড় শুরু হয়েছে, প্রবল। আমি একেবারে ভিজে যাচ্ছি বন্ধুরা, মানে আগাতে পারছি না, এত জোরে বৃষ্টি হচ্ছে। পুরো ভিজে গেছি একদম। প্রবল বৃষ্টি, প্রবল। তো এখানে একটা দাঁড়ানোর জায়গা আছে, আমি যাচ্ছি এখানে। তো বন্ধুরা, এখানে কিন্তু খুব স্লিপ, আমাকে অনেক সাবধানে নামতে হবে। তো বন্ধুরা, পুরো ভিজে গেছি একেবারে। ওরে বাবা, এত প্রবল বৃষ্টি বাবা। তো এই যে এই কাকার এখানে, কাকার বসার জায়গা আছে, এই জায়গাটা চলে এসছি এখানে। তো বন্ধুরা, কি বলবো, পুরো ভিজে গেছি একেবারে, মানে এত প্রবল বৃষ্টি যে এই বৃষ্টির মাঝে মানে আমি একটু বৃষ্টিটা কমেছিল বলে বাইরে বেরোলাম, আর যেই বেরিয়েছি আবার প্রচন্ড বৃষ্টি হয়ে এসেছে। আর আগে যতটা ভিজেছি এই বৃষ্টিতে তার চাইতে বেশি ভিজে গেছি, মানে ছাতা টাতা মানুষ রেনকোট কিছুই মানবে না এরকম একটা মনে হচ্ছে, এত প্রবল বৃষ্টি। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই দাঁড়িয়ে থাকার পরে যেই একটু বৃষ্টিটা থামলো, মানে থামেনি একেবারে, কিছুটা বৃষ্টি কমেছে, তারপর আমি আবারও আগাতে থাকলাম। আর কিছুটা দূর আগিয়ে যাওয়ার পরে, যেখানে এই নদীর কংক্রিটের বাঁধ শেষ হয়েছে, সেই পর্যন্ত যাওয়ার পরে এতটা মুষলধারায় বৃষ্টি এসেছে যে এতক্ষণে, এই যে 1 ঘন্টা আগে থেকে বৃষ্টি হচ্ছে, তাই এই এখন যে বৃষ্টিটা হচ্ছে এইটা সবচেয়ে জোরে বৃষ্টি হচ্ছে, মানে প্রবল বৃষ্টি। তো আমি তো ওখানে ভিজে গিয়েছি পুরো একেবারে। তো ওখানে একটা কাকা দাঁড়িয়েছিল, সেই কাকা বললো চলো সামনে আমার একটা ঘর আছে, এই কাকা এখানে থাকে, আমি দেখাই আপনাদের এই ঘরটা। এই যে ওই কাকা এখানে থাকেন, এইরকম এই ছোট্ট একটা এরকম ছাউনি করা, মশারি আছে দেখছি, এই কাকা থাকেন। কাকা ওই আটল পেতেছিলেন তাহলে? এত বৃষ্টি হচ্ছে এই যে কাকা, এই 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 আপনি কি এই জায়গায় থাকেন? মানে আপনার বাড়ি কোথায়? আর এই এখানে থাকেন কেন তাহলে? ও, এই জল করে মাছ আছে, জল করে মাছ আছে। কি মাছ দিয়েছেন জল করে? আর একটু এদিকে উপরে উঠে দাঁড়ান আপনি। বাগদা আছে, ভেটকি আছে, পেশি আছে। ও, ওই জন্য এখানে থাকেন তাই তো? হ্যাঁ। তো এই যে কাকার হচ্ছে জাল, এই যে এসব মাছ ধরার জন্য এইসব জাল আছে, এই যে দেখুন দেখাই আপনাদের, এইসব মাছ ধরার জন্য এখানে। আর কাকা নদীতেও কি মাছ ধরেন? নদীতে? হ্যাঁ, নদীতে তো মাছ ধরা হয়। ধরেন না? মেরে মানে নদীতে ঢালা হয়। ওই বাগদার পিনগুলো এখানে নদী থেকে ধরে এখানে দেন তাই তো? আর বড় মাছ ধরেন না নদীতে? না, বড় মাছ এখন না, শীতের অংশ। এই যে প্রবল বৃষ্টির মাঝে এসেছি আপনাদের এই জঙ্গল নদীর মাঝে, তো এত বৃষ্টির মাঝে মানে কেমন আপনাদের পরিস্থিতি কি হয় এইরকম বৃষ্টির মাঝে? এই ছোট ছোট তো ঘর বাড়ি দেখছি সব। এর থেকে কাটিয়ে উঠতে হবে যায় করে শহরের থেকে। আমাদের এখানে অনেক গেমার আসছে না, হ্যাঁ, নদীর ভাঙনে হয়তো দেখা যাচ্ছে নদীর ভাঙন চলে গেল, তখন পরিস্থিতি আরও ভয়ানক হয়। জঙ্গল যখন ও নিজের ধারণা শুরু করে, তখন ওদের বুকি নৌকা যে কোনো জিনিস দেওয়া খুব কষ্টকর, মানে রায়মঙ্গল তার নিজের রূপ ধারণ করলে ভয়াবহ একেবারে। হ্যাঁ। সত্যিই তাই, আজকে তাও দেখা যাচ্ছে ভয়াবহ রূপ। আমি দেখাবো বন্ধুরা আপনাদের। আর
বৃষ্টি এই যে মনে হচ্ছে না, দেখুন একটু থেমে গেছে, আমি যেই বাইরে বার হচ্ছি আবারও জোরে বৃষ্টি হচ্ছে। তো এখানে এই কাকার এই ঘরের এখানে দাঁড়িয়ে আছি, এই ভিজে গেছি একেবারে পুরো, মানে আজকে আর ঘোরা হবে কিনা জানি না। জোয়ার উঠছে না, আপনি চলে যাচ্ছেন? তো এইরকম ওই কাকা ওইদিকে জোয়ার উঠছে বলছে, কাকা চলে যাচ্ছে ওখানে, কারণ এই কাকার মাছ আছে, এই জল করে অনেক মাছ ছাড়া আছে, তো মাছটা যাতে ওখান থেকে জাল থেকে ছাড়িয়ে চলে না যায় বা জাল করে ফসকে না বেরিয়ে যায়, ওই জন্য কাকা ওখানে দাঁড়িয়েছিলেন। তো আমার জন্য শুধু এখানে আসলেন। কিছুক্ষণ সময় দিলে হ্যাঁ, এখন ফুল জোয়ার হচ্ছে তো, এখনো জোয়ার তো পুরো উঠিনি বলুন। এই ফুল জোয়ারটা একটু সময় দিলে আবার ফাটা নেমে গেলে তখন জল যখন চলে যাবে তখন হ্যাঁ। একটু মানে ভালো লাগে। সেইটাই। তা কাকা আপনাদের এখানকার মানে এই যে বৃষ্টি, ঝড় বৃষ্টি, বন্যায় আপনাদের এখানকার জনজীবন কেমন চলে মানুষের? অসুবিধায় পড়তে হয়, এর মধ্যে কেন সুবিধা করে নিতে হয়, কারণ এখানে তো আমাদের জন্মভূমি, হ্যাঁ, আর আমাদের এখানে থাকতেই হবে। আর আরও একটা জিনিস, এই যে জঙ্গল, নদীর ওপারে ঘন জঙ্গল, আরও তো বাঘের ভয় তো আছে আপনাদের? বাঘের ভয়টা খুব একটা নেই, কারণ বড় নদী তো। আর তারপরে এমনি বাঘ এসেছে বা আসে? আগে খুব আশা এসেছে, এখন আর আসে না। এখন জাল দেওয়া আছে তো সাইড দিয়ে, সাইডে। ওই জন্য মনে হয় বলুন। আর বন্ধুরা এই রাস্তা ইটের, মানে বাঁধটা ছেড়ে এই ইটের রাস্তায় চলে এসেছি, তো এগুলো একটু স্লিপ আছে, তো সাবধানে চলতে হবে আমাদের। আর এই নদীতে জোয়ার বাড়ছে। হ্যাঁ বলুন। একটাই ভয় হলো সাপের ভয়। সাপ? সাপটা এই যে হাওয়া হচ্ছে না, হুম, যদি নদীতে পড়ে ওই নদীতে তুফানের গড়ে 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 চলে আসবে। চলে আসবে না? জঙ্গলে প্রচুর তাহলে বিষাধর সাপ আছে না? ও বাবা, বহু সাপ মারা হয়েছে, বহু সাপ মারা হয়। এই আপনি দেখা যায় গিয়েছেন? যে ওপর থেকে চলে এসেছে, ও। আমরা দেখি যে কোথায় উঠতেছে, সেখানে থেকে আমরা লাঠিটা সুপা নিয়ে সেখানে তার মেরে দেওয়া হয়। এই আর- দেখা, এই রাত্রে যখন আসে তখন তো আর কেউ দেখে না, না। ধরো এই জঙ্গলটার বদ্যি যদি ওঠে কে হ্যাঁ। বসবে? এই ওইখান থেকে লক গেট মতো এই জায়গাটা, লক গেট তো না, এটা তো এমনি তো জল নামছে, এই জায়গা দিয়ে নামছে না? হ্যাঁ। আর এই গাছে কত তাল হয়েছে দেখুন, কি সুন্দর। এই কাদের এই গাছটা? ঘটক পুকুর বাড়ি, এখানে ঘর করেছে। তো বন্ধুরা কি সুন্দর তাল হয়েছে দেখুন এই গাছে, একেবারে পুরো কাঁদি, কত কাঁদি ছোট্ট একটা গাছে। আরো তো কেটে নষ্ট। কেটে খেয়ে নিয়েছে না অনেকে? এই জায়গাটা, এই যে জায়গাটা, হ্যাঁ। এই জায়গাটা জলকার ছিল, এই জলকারটা উনি ওনার ছিল গঙ্গা রায়, আচ্ছা। সে এই জলকাটা করেছিল, করলে এই জায়গাটা কিনেছিল, কিনলে জলকার চলে গেছিল, এখান থেকে চলে গেছে জায়গায় একজন বিঘাও করে। এই যে জায়গা, এখান থেকে এইটা খাল না? এইটা সরুটা, এইটাও নদী? হ্যাঁ, এটা গোমতী নদী। ও, এটা গোমতী নদী বলে। আর ওইদিকে ওই সরুটা গিয়েছে খাল মতো না? তো এই যে ওইটা কি, ওখানে ওইগুলো কি পড়ে আছে? ওই যে দূরে, ওই স্ল্যাব, তো ওখানে কি একটা পড়ে আছে দেখা যাচ্ছে দূরে। আর এই রায়মঙ্গল নদী থেকে সরু একটা নদী মতো বেরিয়ে এসছে এখানে। তো এই যে নৌকাগুলো কি আগে ব্যবহার হতো কাকা মাছ ধরার জন্য? এখন তো সব নষ্ট হয়ে গেল। তো এই জায়গাটা, এইটা হচ্ছে একেবারে এই বাঁক, এই জায়গাটা, এখান থেকে রাস্তাটা বাঁক নিয়েছে। আর এই যে বড় নদী থেকে ছোট নদীটা বেরিয়ে এসছে, তো এখানকার পরিবেশটা দেখুন কেমন লাগছে। তো বন্ধুরা, সুন্দরবনের হেমনগর থেকে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। নতুনদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।